সারা দেশে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগের চাপ। সবচেয়ে বেশি রোগে ভুগছে শিশু ও বয়স্করা। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হঠাৎ অ্যাজমায় আক্রান্ত এই শিশু রাফি। নিউমোনিয়া ও অ্যাজমা নিয়ে বিভিন্ন হাসপাতালে তার মতো ঝুঁকিতে অনেক শিশুই। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই ঠান্ডাজনিত নানা উপসর্গ নিয়ে আসা শিশুদের সংখ্যা বেড়েই চলেছে। 1 থেকে 3 জানুয়ারি পর্যন্ত মাত্র 3 দিনে চিকিৎসা নিতে আসে 350 জন। বহির্বিভাগে শিশু রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি বেড়েছে কমপক্ষে 25%। শীতের কারণে ঠান্ডা বাড়ে, রাত্রে যখন কুয়াশা পড়ে তখন বেশি কাশতে 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 বমি করে দেয়। ঠান্ডা লাগছে, আমাদের দেশে ভর্তি ছিলাম 7 দিন, ওখান থেকে ঢাকা আনছি। শীতজনিত রোগ নিয়ে বহির্বিভাগে বয়স্ক রোগীদের ভিড় বাড়ছে অন্যান্য হাসপাতালগুলোতেও। বেশিরভাগই ভুগছেন শ্বাসকষ্টে। ঠান্ডায় খুব কষ্ট হয়, রাস্তা খুললে খুব ঘন্টা খানেকের মধ্যে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতেছে। কাশতে কাশতে পিঠ বুক সব ব্যথা হয়ে যায়, নিঃশ্বাস বদ্ধ হয়ে যায়। আমরা তো হিমশিম খাচ্ছি। 45 থেকে আপনার 60-70 বছর বয়সী তারা ডেলিভার, ধূমপায়ী বেশি, এসব লোকেরা আমাদের ওয়ার্ডে বেশি আসতেছে। বছরের অন্য সময়ের তুলনায় শীতকালে এ বয়সের রোগীর সংখ্যা দিনে বাড়ছে 20 থেকে 40 জন পর্যন্ত। বয়স্করও প্রচুর পরিমাণে বেড়েছে। 30-40%-এর মতো রোগী আমরা দেখি যে এই সিজনে এই জিনিসগুলো বেশি পাওয়া যায়। যে আগে যদি আমাদের অ্যাজমা রোগী থাকতো, শীতকালে এটা প্রায় 30 থেকে 40 ভাগ, 100 জনের মধ্যে 30 থেকে 40 ভাগ বেড়ে যায়। তবে শিশু বয়স থেকেই এ ব্যাপারে টিকা নেয়ার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শও চিকিৎসকদের। শীতকালে ধুলোবালি বেড়ে যাওয়ার কারণে ঢাকার মতো বড় শহরগুলোতে বাতাসে ধাতুর পরিমাণও বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে এই সময়ে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ে। এ থেকে রক্ষা পেতে প্রতিদিনই ঘরের বাইরে বের হবার সময় মুখে মাস্ক পরারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।